দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বিশাল সমাবেশ আজ সচিবালয়ের সামনেই অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে যুক্ত হয়েছে বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষক কর্মচারী। তাদের দাবি স্পষ্ট, দীর্ঘ সময় ধরে মীমাংসিত না হওয়া বেতন ভাতা ও সহায়ক সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবি। সমাবেশে অংশ নেওয়া অ্যালায়েন্স ফর ন্যাশনালাইজেশন অফ এমপিও ইনস্টিটিউশন এর প্রতিনিধি জানান, তারা ৩ দফা দাবিতে মাঠে নেমেছে। মৌলিক বেতনের উপর বাড়ি ভাড়া, হাউস রেন্ট ভাড়ার হার শতকরা 20% করতে হবে, চিকিৎসা ভাতা প্রতি মাসে 1500 টাকা দিতে হবে, উৎসবকালীন বোনাস বা ফেস্টিভ্যাল ভাতা বেতন ভাতার শতকরা 75% হতে হবে। শিক্ষকরা বলেছেন, আমরা ক্লাসে যাব না, পাঠদান শুরু করব না যতক্ষণ পর্যন্ত এই নোটিফিকেশন জারি না হয়। সমাবেশের আগে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশের লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে ধরাছোঁয়ারও অভিযোগ উঠেছে। সরকারি পর্যায়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বাজেট সীমাবদ্ধতা রয়েছে, তবে তারা মূল দাবি গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছেন। এর মধ্যে একজন শিক্ষক জানিয়েছেন, আমরা 12 তারিখ থেকে অনশন শুরু করেছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই অনশন চালিয়ে যাব। গত 12 তারিখ থেকে আমাদের অনশন কর্মসূচি চলছে। আমাদের দাবিটা ছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% কর্মচারীদের উৎসব ভাতা। সেই প্রেক্ষিতে আমাদের কর্মসূচি চলছে। তার মাঝখানে আমাদের উপদেষ্টা মহোদয় 5% মেনে নিয়েছে। আমাদের 20% দাবি উনি মেনে নিয়েছে 5%। শিক্ষকদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই না। আপনি কি চেয়েছেন? ভিক্ষা দিবেন আমাদের? আমরা ভিক্ষা চাই না। আপনার 1000 টাকা দিয়ে আমার সংসার যেভাবে চলতেছে, 1500 টাকা দিয়ে সেম সংসারই চলবে। 2000 টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাবো না? হইলে 20%, না হলে 1% দেওয়ার আপনার দরকার নেই। আপনি পদত্যাগ করেন। এখানে চেয়ার যদি সামলাতে না পারেন, আপনি চেয়ারে বসার আগে বলেছিলেন শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন। শিক্ষকরা ড্রাইভারের চেয়ে কম বেতন পায়। চেয়ারে বসে আপনি সবকিছু ভুলে গেলেন। এখন বলছেন ফান্ড নাই, বাজেট নাই। শিক্ষকদের দেওয়ার সময় কেন আপনাদের বাজেট থাকে না? কেন আপনাদের ফান্ড থাকে না? এই যে শিক্ষক, সারা বাংলার শিক্ষক আপনি দেখতে পাচ্ছেন, এই শিক্ষক যত দিন যাবে আন্দোলন উত্তাল হবে। এখন 3 দাবি থেকে 1 দফার জাতীয়করণে চলে যাবে। তখন কি করবেন? তখন সামলাতে পারবেন? কালকে থেকে, রবিবার থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কি করবেন? সামনে বার্ষিক পরীক্ষা। আমরা হার্ডলাইনে যেতে বাধ্য হচ্ছি আপনাদের প্রহসনের কারণে। তাই প্রহসন ছাড়ুন, শিক্ষকদের দাবিগুলো মেনে নিন। শিক্ষকদের প্রাপ্য, এটা অধিকার, এটা শিক্ষকদের অধিকার। 20% যে কম কেটেছি, 45% আপনি 3% সরকারিদের দিচ্ছেন, 97% বেসরকারিদের আপনি দিচ্ছেন 1000 টাকা বাড়ি ভাড়া। তামাশা আর প্রহসন ছাড়া কিচ্ছু না। বছর পর বছর আপনারা প্রতিশ্রুতির পাহাড় গড়ে তুলেছেন, একটা প্রতিশ্রুতি আপনারা রাখেননি। চেয়ারে বসলে সবকিছু আপনারা বেমালুম ভুলে যান। আজকে দেখেছেন মিছিলে পদত্যাগের দাবি উঠেছে। এটা রাষ্ট্রের জন্য অসম্মান, লজ্জাকর যে চেয়ারে বসে আপনারা কাজ করতে পারেন না, তাও আবার শিক্ষকদের জন্য। আপনারা শিক্ষকদের জন্য বাজেট নাই। আপনারা বিদেশ সফরের জন্য খুব টাকা আসে, বাজেট আসে। আপনারা একটা প্রশিক্ষণের জন্য বিশাল আকারে বাজেট করেন, অথচ সেই প্রশিক্ষণ শিক্ষক পায় কত আপনারা জানেন? 3 দিন 5 দিন করে 2000-3000। অথচ কোটি কোটি টাকা বাজেট গুলো কোথায় যাচ্ছে? আপনারা গবেষণার জন্য কোটি কোটি টাকা বাজেট রাখেন, গবেষণা করে শিক্ষাক্ষেত্রে কোন ধরনের উন্নয়নটা আপনারা করে ফেলেছেন? এই শিক্ষকদের জীবনমান নিয়ে আপনারা গবেষণা করেন না। তাই বললাম, সঠিক পথে ফিরে আসুন, শিক্ষকদের প্রাপ্য অধিকারটা ফিরিয়ে দিন। ডেস্ক রিপোর্ট, জার্নালিস্ট টিভি।